আপনাদের সবাইকে শুভ সন্ধ্যা। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। ট্রেডিং জোনস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আসুন, আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। কেন আমি এই থাম্বনেলটা দিলাম আসুন দেখে নিই। আপনি যেই স্টক ধরবেন সেই স্টকই আপনার দিকেই যাবে। আপনি ব্যাংক নিফটি ধরবেন, ব্যাংক নিফটি আপনার দিকে যাবে। আপনি নিফটি ধরবেন, আপনার দিকে নিফটি যাবে। আপনি ফিন নিফটি ধরবেন, আপনার দিকে ফিন নিফটি যাবে। যে কোনো স্টক ধরবেন সেই স্টকটাই আপনার ডাইরেকশনে যাবে। এবার ট্রেডিং হচ্ছে প্রবাবিলিটি। আপনি যদি 10খানা ট্রেড করেন, আমি বলতে পারি আমার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হয়, 8খানা ট্রেড ঠিক হয়, 2টো ট্রেড ভুল হয়। ভুল কিন্তু হতেই পারে, মানুষ মাত্র ভুল হয়, তো ট্রেডিং মাত্র স্টপ লস কিন্তু দুটোতে যেতে পারে। আসুন তাহলে একটু স্টক নিয়ে একটু আলোচনা করা হোক। ধরে নিন আমি এইচডিএফসি ব্যাংক খুলছি। প্রথমত বলে দিই, এই ভিডিওটা কিন্তু আগের ভিডিওটার কন্টিনিউশন পার্ট। ওকে, তো যারা কিনা আগের ভিডিওটা মিস করে গেছেন তারা কিন্তু এই ভিডিওটাতে একটু বুঝতে অসুবিধা হবে। তো কাইন্ডলি রিকোয়েস্টেড টু ইউ কি আপনি দয়া করে আগের ভিডিওটা দেখে আসুন। প্রথমে আমি এখন 1 ডে ক্যান্ডেল দেখাচ্ছি। এইচডিএফসি ব্যাংক মাথায় রাখবেন। আমি একটু পেছন দিকে যদি চলে যাই এইচডিএফসি ব্যাংকে, দেখবেন ফ্রাইডে 17ই জুন 2022। তো এইটা হচ্ছে মার্কেটের লো। কেমন? এইটা হচ্ছে মার্কেটের লো। এটা যদি মার্কেটের লো হয় তাহলে আপাতত মার্কেটের হাই কোনটা? এখন এটা। দেন হাই কোনটা? এটা। দেন হাই কোনটা? এটা। দেন লো কোনটা? এটা। আবার হাই কোনটা? এটা। আবার লো কোনটা? এটা। তাহলে এই জায়গাটা বোঝার চেষ্টা করুন যে মার্কেটে কি করছে। হাই লো, হাই লো, হাই লো, হাই, এগেন লো। তার মানে এটা একটা ফরমেশন করছে, যাকে আমরা বলে থাকি টেকনিক্যাল অ্যানালাইসিসের ভাষায় বলে থাকি হায়ার হাই এবং লোয়ার হাই। এটা হচ্ছে আপ ট্রেন্ডের ফর্মুলা, হায়ার হাই আর লোয়ার হাই। দেখুন এই যে লো, লো এর ওপরে কি করেছে? লো বানিয়েছে। এই যে লো এর ওপরে লো বানিয়েছে। লো এর ওপরে লো বানিয়েছে। এই যে লো এর ওপরে লো বানিয়েছে। তার মানে কি হচ্ছে? লোয়ার হাই। তাহলে এই জায়গাটা কি আছে? এটা হাই বানিয়েছে, হাই এর ওপরে হাই বানিয়েছে। তার মানে কি হলো? হায়ার হাই এবং লোয়ার হাই। তার মানে এটা হচ্ছে আপ ট্রেন্ডের ফর্মুলা। আপনি কোর্স কিনে কিন্তু এইরকম পয়সা দিয়ে কিনলেও কিন্তু এইরকম কোর্স আপনাকেই দেবে। পয়সা দিয়েই আপনি কিনছেন এটা, ঠিক আছে? এই একই জিনিস আপনাকে পয়সা দিয়ে মানে সেল করে দিচ্ছে, আর আপনি সেখানে কিনছেন। বাঙালি হই, বাঙালি আছি, সুতরাং আমি আপনাকে হেল্প করছি অ্যাজ আ বাঙালি, যাতে আমার বাঙালি ভাইদের, বাঙালি সাবস্ক্রাইবারদের যাতে সুবিধা হয় তার জন্য। দেখুন এই লোটা যখনই ভাঙলো, এটা তো একটা মার্কেটের লো এবং এটা একটা মার্কেটের লো। এই লোটা যখন ভাঙলো তখনই কিন্তু মার্কেটের স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে গেছিল। তারপর আবার হাইয়ের দিকে দেখুন ছুটেছে। দেখিয়ে দিচ্ছি, দেখে নিন। এই দেখুন লো, এই দেখুন হাই, আবার লো, হাই, লো, হাই। তাহলে এখন স্ট্রাকচার কি আছে? স্ট্রাকচার কিন্তু আপওয়ার্ড ডাইরেকশনে আছে, তার মানে আপ ট্রেন্ড, ঠিক আছে? এটাই আমি ডাউন ট্রেন্ড যখন দেখাবো তখন আপনার আরো ক্লিয়ার হবে। ওয়েট, সেটাও দেখাচ্ছি। আসুন এই জায়গাটা দেখে নিন। এটা যখন আমি ডাউন ট্রেন্ডে করব তখন আমি কি করব? লোয়ার হাই, লোয়ার লো। একদম সিম্পল, ইজি। দেখুন বুঝতে পারছেন? কতটা শিখে যাচ্ছেন ভাবুন তো। এই দেখুন এটা কি? এটা হচ্ছে হাই এবং এটা হচ্ছে লো। আবার এটা হাই, এটা লো, এটা হাই, এটা লো। এই দেখুন এটা হাই, এই দেখুন লো, আবার দেখুন এই দেখুন হাই। দেখেছেন? পরস্পর পরস্পর লো এর নিচে লো বানাচ্ছে এবং হাই এর নিচে হাই বানাচ্ছে। তার মানে এটা দেখলে যে কোনো বাচ্চা ছেলে বলে দেবে যে কিনা এটা কিন্তু ডাউনের দিকে যাচ্ছে। দেখুন
এই যে হাই, এই যে হাই, লো, হাই, এগেন লো, এগেন হাই, লো, হাই, লো, হাই, লো, হাই। দেখুন জিনিসটা কিন্তু আপ ট্রেন্ড নয়, জিনিসটা কিন্তু এবার কি হলো, ডাউন ট্রেন্ড। দেখুন ভালো করে বোঝার চেষ্টা করুন। আপনার জন্য আমি এটা আরেকটু ব্রাইটনেস বাড়িয়ে দিচ্ছি, থিকনেসটা বাড়িয়ে দিই। দেখুন ফার্স্টে ছিল কোনটা, হাই, ফার্স্টে ছিল এটা হাই। আর লো কোনটা ছিল, লো ছিল কিন্তু এটা, ঠিক আছে। লোটাকে আমি চলুন ব্লু করে দিচ্ছি। এবার হাই কোনটা হলো, এবার হাই হয়ে গেল এটা। লো কোনটা হলো, লো হয়ে গেল এটা। হাই কোনটা হলো, হাই হলো এটা। লো কোনটা হলো, এটা। তো এইভাবে আমরা ডিসাইড করি যে মার্কেটটা কোন ট্রেন্ডে আছে। আমি যখনই এটা বুঝবো আপ ট্রেন্ডে আছে, আমি যদি এইচডিএফসি ব্যাংক তখন বাই করে নিই, সাপোজ রিসেন্টলি চার্ট দেখা হোক, এটা কোনো রেকমেন্ডেশন নয়, ঠিক আছে, এটা কিন্তু কোনো রেকমেন্ডেশন নয়। আপনারা কি এটা দেখতে পাচ্ছেন, এটা আমি ভবিষ্যতে শেখাবো। এটাকে বলা হয় রাউন্ডিং বটম। আসুন রাউন্ডিং বটমটা কি আছে দেখিয়ে দিচ্ছি ছোট্ট করে, আপনাদের খুব সুবিধা হবে। প্রথম কথা হচ্ছে এটা হচ্ছে হাই এবং এটা হচ্ছে হাই। এই দেখুন, দেখছেন বাটির মতন একটা বানিয়েছে, বাটির মতন বানিয়েছে। তো এই যে গোল গোলালো গোল যে জিনিসটা বানিয়েছে, রাউন্ডিং বটম, রাউন্ডিং বটম হলে কি হয় আসুন দেখে নিন আপনাদের চোখের সামনে। রাউন্ডিং বটম চার্ট প্যাটার্ন, আসুন দেবাশিস কি কি না শেখাচ্ছে দেখুন, ফ্রি অফ কস্টে শেখাচ্ছি। প্লিজ প্লিজ রিকোয়েস্টেড টু অল অফ ইউ কি সাবস্ক্রাইব করে দিন, আপনার ভালোই হবে। আমি আপনাকে ডেফিনেটলি হেল্প করব, সবকিছু বিষয়ে আমি লাইভ ট্রেডিং করব আপনাদেরকে নিয়ে। তো আমাকে সেই সুযোগটা করে দিন প্লিজ। দেখুন তো এই চার্টটা, এই চোখের সামনে যে চার্টটা দেখতে পাচ্ছেন আপনারা, আপনারা যে চোখের সামনে যেই চার্টটা দেখতে পাচ্ছেন, এই চার্টটার সঙ্গে আপনি কি কোনোভাবে, এই চার্টটার সঙ্গে আপনি কি কোনোভাবে মিল খুঁজে পাচ্ছেন, এইচডিএফসি ব্যাংকের মিল খুঁজে পাচ্ছেন? দেখুন আবার দেখুন, ভালো করে দেখুন, এই দেখুন। তার মানে এটা বলা বাহুল্য যে এটা এই অবধি যাবেই, এটা এই অবধি আসবেই। তো আমরা এইভাবেই কিন্তু স্টকে যখন ইনভেস্টমেন্ট করি তখন কিন্তু এইভাবেই করি। আপনার কোন স্টকটা দেখতে হবে আপনি আমাকে কমেন্ট করে জানান, আমি ডেফিনেটলি আমার ভিউ অন্তত আমি জানাবো, তাতে করে আপনার সুবিধা হবে। যদি আপনার ইচ্ছে থাকে আমি ডেফিনেটলি আপনাকে জানাতে পারি, আমার কোনো অসুবিধা নেই তাতে। আমার দ্বারা যদি কারোর কোনো উপকৃত হন আপনারা, আমার কি ক্ষতি আছে। দেখুন আমি সাপোর্ট রেজিস্ট্যান্সও পড়িয়েছিলাম, আপনাদের মনে আছে? যদি মনে না থাকে নিচের ভিডিওটা দেখে নিন, দেখতে পেয়ে যাবেন। এই দেখুন এইটা একটা সাপোর্ট ছিল, ঠিক আছে, এইটা কিন্তু একটা সাপোর্ট, এইটা একটা সাপোর্ট, কেমন? আর ভুললে চলবে না, এইটা একটা সাপোর্ট। তাহলে আমরা এই তিনটে দিয়ে কি করব, এই তিনটে দিয়ে আমরা একটা জোন ড্র করব, জোন। এই যে সাপোর্ট জোন, এই যে সাপোর্ট জোন হলো। এবার দেখুন মার্কেটটা কিন্তু এখানে ডাউন ট্রেন্ডে চলে গেছে অলরেডি, এই জায়গাটা কিন্তু ডাউন ট্রেন্ডে, মানে লোয়ার হাই লোয়ার লো শুরু করেছে দেখুন, কিন্তু সাপোর্টে এসে সাপোর্ট নিয়ে নিয়েছে। এবার হতেই পারে যে টাটা মোটরস আমরা আগামী দিনে প্রথমত এইখানে দেখতে পেতে পারি, দ্বিতীয়ত আমরা টাটা মোটরসকে হয়তো আবারও এখানে দেখতে পেতে পারি। লেভেলগুলো দেখবেন। আর আপনারা বলুন না আপনাদের কোন স্টকটা দেখতে হবে, আপনারা কোন স্টকে ফেসে আছেন, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করতে পারি, আমি চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার। তো কাইন্ডলি ভিডিওতে কমেন্ট করুন, কেমন? আমার মনে হয় যে আমি তাহলে বেশি আরো ভালো করে কাজ করব, আরো ভালো করে আপনাদের জন্য স্টকের অ্যানালাইসিস আমি একদমই করি না, কেন আমি অপশন ট্রেডার। তো আমি ডেফিনেটলি আপনাদের জন্য স্টক দেখব, আপনাদের হয়ে আমি দেখব, দেখে দেব, বলে দেব, তাতে করে আপনাদের সুবিধা হবে। আর একটা জিনিস আপনাদের যেটা দেখানোর ছিল, আসুন সেটাকে নিয়ে একটু আলোচনা করে নিই চট করে। দেখুন টাইম ফ্রেম কিন্তু 15 মিনিট করেছি, এটাকে আমরা এখন আপাতত 1 ঘন্টা করে দেবো। 1 ঘন্টা, চলুন 1 ঘন্টা টাইম ফ্রেম খুললাম। 1 ঘন্টা টাইম ফ্রেমে না সবসময় এরকম বক্স ফাইন্ড আউট করার চেষ্টা করুন। এই যে বক্স, দেখুন আপনার চোখের সামনে আমার বক্স, এই একটা বক্স, এই একটা বক্স। যতক্ষণ এই বক্সে আছে কোনো রকম ট্রেড নয়, বক্সের বাইরে যেই যাবে ক্যান্ডেল সাস্টেন হবে, আপনি ট্রেড নিন।
আর বক্সের নিচে আপনার এসএল দিন। এই যে আপনাকে এন্ট্রি দিয়েছে, এসএল কিন্তু দেখুন খায়নি, দেখুন কোথায় চলে গেছে, বক্সের নিচে এসছে, এই দেখুন, দেখতে পাচ্ছেন? এইভাবে ট্রেড ট্রেড করুন, এইভাবে সেট আপ বানান, একটা সেট আপ বানাতে হবে কিন্তু আপনাদেরকে। এই যে রেঞ্জ বাউন্ড মার্কেটকে আপনারা কিভাবে আইডেন্টিফাই করবেন, আমি কিভাবে রেঞ্জ বাউন্ড মার্কেটকে আইডেন্টিফাই করি, এই যে সিম্পলি বলছি, এই যে এইখানে এই দেখুন বক্স, এই দেখুন বক্স, আর এই দেখুন বক্স। এবার দেখুন নিচে ব্রেকআউট করেছে, ওপরে গেছে, নিচে বেরিয়ে গেছে। ঠিক আছে, ভাবুন একবার তো। আমি আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড অ্যান্ড সাইডওয়েজ, সাইডওয়েজ মার্কেট থেকে তিনটে নাম আছে, একটা সাইডওয়েজ, একটা রেঞ্জ বাউন্ড, আর একটা কনসোলারেট মার্কেট। ঠিক আছে, তো এই তিনটে জিনিসই আমি কিন্তু প্র্যাকটিক্যালি দেখিয়ে দিলাম। আর যদিও ভিডিওতে কোনো রকম বুঝতে অসুবিধা হয়, আপনি কাইন্ডলি আমাকে কমেন্ট করতে পারেন, আমি ডেফিনেটলি আপনার কমেন্টের উত্তর দেব। আর হ্যাঁ, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, দয়া করে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর যদি পারেন, আর বন্ধুদের সঙ্গে কিন্তু শেয়ার করতে ভুলবেনই না। ট্রেডার দেবাশিস ইউটিউব চ্যানেলটা শুধুমাত্র আমার নয়, প্রত্যেকটা বাঙালির। তাহলে সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।